আসসালামু আলাইকুম, সোনিয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো ছোট চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ঝোল রেসিপি। এর জন্য আমার যা যা প্রয়োজন হবে: পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, একটা আস্ত রসুন কুচি, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো আদা রসুন বাটা, আর লাগবে মিষ্টি কুমড়া কিউব করে কাটা, আর কিছু চিংড়ি মাছ যা আমি আগেই প্রসেস করে রেখেছি। এখন আমি যেই পাত্রে রান্না করব ঠিক সেই পাত্রটিতেই আমি মিষ্টি কুমড়োগুলো ঢেলে নেব। এরপর আমি দিয়ে দিব পর্যায়ক্রমে আমার সেই উপকরণগুলো। প্রথমেই আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোর অর্ধেকটা, বাকি অর্ধেক আমি রেখে দেব আমার ফোড়নের জন্য। এখন এর মাঝে আমি দিয়ে দেব 1 চা চামচ আদা রসুন বাটা। এরপর আমি এতে দিয়ে দেব পর্যায়ক্রমে কিছু শুকনো উপকরণ। প্রথমেই আমি দেব 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ এখানে আমি কিছুটা কমই দেব, কেননা প্রয়োজন হলে আমি পরে ব্যবহার করতে পারবো, কিন্তু শুরুতেই যদি আমি বেশিটা দিয়ে দিই তাতে খাবারটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থেকে যায়। এখন আমি মশলাগুলোর সাথে আমার মিষ্টি কুমড়োগুলো সুন্দর করে মাখিয়ে নেব। এরপর আমি এতে আমার হাত ধুয়ে যতটুকু পানি আসে ঠিক ততটুকু পানি মিষ্টি কুমড়োগুলোর উপরে ঢেলে দেব এবং সেটা সুন্দরভাবে মিক্সড করে নেব। এরপর আমি চলে যাব চুলার কাছে। চুলার আঁচ বাড়িয়ে পাত্রটি চুলার উপরে আমি বসিয়ে দেব, ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নেব, একটু নাড়াচাড়া দিয়ে নেব। এরপর আমি আবার একটু পানি থাকবে, তাই আমি এটাকে আবার ঢেকে দেব ভালো করে কষানোর জন্য। ঢাকনাটা আবার আমি উঠিয়ে নেব। এখন দেখবো যে পানিটা শুকিয়ে সুন্দর করে তরকারিটা কষিয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য গরম পানি। গরম পানিটা ব্যবহার করলে সবজির কালারটা সুন্দর দেখা যায়। এর উপরে আমি দিয়ে দিব আগে থেকে প্রসেস করে রাখা চিংড়ি মাছগুলো। এরপর আমি এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। এখন আমি ঢাকনাটা তুলে দেখব যে আমার ঝোল খানিকটা টেনে এসেছে। এখন আমি আমার তরকারির উপরে দিয়ে দেব খানিকটা লবণ, কেননা আমি আগেই বলেছিলাম যে আমি পরিমাণে কিছুটা লবণ কম দিয়েছিলাম, আমি যাতে প্রয়োজন মতো আবার লবণটা ব্যবহার করতে পারি। এখন আরেকটি পাত্রে আমি আমার তরকারিটা বেড়ে নেব। যেই পাত্রে আমি ফোড়ন দেব সেই পাত্রটা চুলায় বসিয়ে আমি তার উপর খানিকটা তেল ঢেলে দেব। এক্ষেত্রে আমি ভেজিটেবল অয়েল ইউজ করেছি। এর উপর আমি ঢেলে দেব আগে থেকে সেই যে কেটে রাখা অর্ধেক পেঁয়াজ। এই অর্ধেক পেঁয়াজ খানিকটা লাল হওয়ার পর আমি তার উপরে ঢেলে দেব আমার আগে থেকে কুচি করে রাখা সেই রসুন কুচি। এখন আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচিগুলো ভাজতে থাকবো যতক্ষণ না এটা বাদামি রং ধারণ করছে। খানিকটা নাড়ার পর দেখবো যেটা আস্তে আস্তে বাদামি রং ধারণ করছে। কিছুক্ষণ পর দেখবো যে এটা সুন্দর একটা কালার হচ্ছে। এখন আমি দিয়ে দেব আস্ত কিছু জিরে, পরিমাণ প্রায় 1/2 চামচের কিছুটা কম। এখন জিরাটা একটু ভাজা হওয়ার পরে আমি আমার তরকারিটা ওই ফোড়নের উপরে ঢেলে দেব। এখন আমি এই তরকারির উপর ছেড়ে দেব আমার আগে থেকে কুচি করে রাখা কাঁচামরিচ কুচিগুলো। কাঁচামরিচ কুচিগুলো দিয়ে আমি তরকারিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, কেননা কাঁচামরিচগুলো সিদ্ধ না হলে আমার সেই ঘ্রাণটা আমি পাবো না কাঁচামরিচের। এখন ফুটে ওঠার পর আমি ছেড়ে দেব আমার আগে থেকে কুচি করে রাখা ধনেপাতা কুচিগুলো। দেখুন তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আশা করি এটা খেতেও অনেকটা টেস্টি হবে। আমি তো স্বাদ নিয়ে দেখেছি, এখন আপনাদের পালা। আপনারা বাসায় একটু চেষ্টা করে দেখুন, আমার মতো আপনারাও রাখতে পারবেন। আশা করি এই খাবারটা আপনাদের বাচ্চাদের খুব পছন্দ হবে। আর আপনাদের যদি আমার রেসিপিটা পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক বাটনে ক্লিক করে আপনারা সবাই আমার পাশে থাকবেন।